পরিস্থিতি হাতের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে, হিমশিম খাচ্ছে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অফিসের দিয়ে বারবার করে যত পরিমাণে লস করতে হচ্ছে অনির্বাণকে সকল ক্লায়েন্টের সামনে, ওদিকে অনির্বাণ ভাবনা চিন্তা করতে থাকে যে এইরকমই যদি চলতে থাকে তাহলে খুব বেশি একটা দিন আর এই কোম্পানিটাকে চালানো সম্ভব হবে না অনির্বাণের পক্ষে। ওদিকে এই কথা জানা মাত্রই রায় বলতে থাকে, স্যার আমি বেশ বুঝতে পারছি যে কোম্পানিতে বহু দিন যাবতীয় আপনাদের এই ক্রাইসিসটা হচ্ছে, হয়তো বা আপনি ঠিক সময় ধরতে পারেননি। কারণ আপনি যদি ঠিক সময় অ্যালার্ট হয়ে যেতেন তাহলে হয়তো বা এরকম ঘাটতি বা লস আপনাকে ফেস করতে হতো না। তখন অনির্বাণ বলতে থাকে, আমি যে লসটা এখন ফেস করছি সেটা ঠিক কার কারণে, কেই বা এই এত টাকার ঘাটতি করেছে সেটা আমি কোনো মতে খুঁজে বার করতে পারছি না। আসলে এটা সূত্রটা ঠিক কোথা থেকে পাবো আমি সেটাও বুঝতে পারছি না। এদিকে আমার একের পর এক ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারছেন কতটা ফেস লস হতে পারে। কোম্পানিগুলা নাকি আমার সাথে ডিল করতেও 7 বার ভাবতো, এখন তারাই নাকি আমার দিকে আঙুল তুলে কথা বলবে। সেটা আমি কি করে ম্যানেজ করব বলুন তো আপনি আমাকে। তখন রায় বলতে থাকে, স্যার কিন্তু সবার আগে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা এই ক্রাইসিস থেকে কী করে ফিরবো। কারণ আমাদেরকে যে করেই হোক না কেন আমাদেরকে এই কোম্পানির লস হওয়া থেকে আটকাতে হবে। কারণ আগামী যে ডিলগুলো আছে সেটা যদি আমরা ক্র্যাক করতে না পারি, সেটা যদি আমাদের হাত থেকে বেরিয়ে যায় তখন কিন্তু কোম্পানি একদমই ডুবে যাবে। জলাঞ্জলি দিতে হবে এই কোম্পানিকে। তখন এটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, তিলে তিলে গড়ে আমার এই কোম্পানিকে আমি কোনো মতে শেষ হয়ে যেতে দিব না। অনেক শ্রম দিয়ে আমি কোম্পানিটা একটু একটু করে দাঁড় করিয়েছি। এখন এই কোম্পানিটা যদি কারো এক গাফিলতির কারণে সামান্য কটা টাকার জন্য যদি এটা ডুবে যায় তাহলে আমি কোনো মতেই নিজেকে আর ঠিক রাখতে পারবো না। কারণ আমার অনেক স্বপ্নের ছিল এই কোম্পানিটা, আর আমি আমার এই স্বপ্ন পূরণের আমার প্রায় অর্ধেকের বেশি জীবনই আমি এই কোম্পানির পেছনে দিয়ে দিয়েছি। তারপরেও যদি আমার এই কোম্পানিটা আর কোনো মতে আমি টেকাতে না পারি তাহলে এর থেকে বেশি ব্যর্থতা হয়তো বা আমার আর কোনোদিনও ফেস করতে হয়নি, সেটাই আমি মেনে নেব। তখন রায় মনে মনে ভাবতে থাকে যে না স্যার, আপনাকে এত তাড়াতাড়ি হেরে যেতে আমি দিব না। যে করেই হোক না কেন আসল কালপিটকে আমাদের খুঁজে বার করতেই হবে, কিন্তু এর আসল গোড়া অবধি আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে। কিন্তু সবথেকে বেশি যদি কারো গাফিলতি থেকে থাকে সেটা হলো কি একমাত্র আপনার বন্ধুর। কিন্তু এটা হয়তো বা আমি আপনাকে প্রকাশ্যে বলতে পারবো না, কারণ এখন যদি আমি আপনাকে প্রকাশ্যে কোনো কিছুর ব্যাপারে কোনো হিন্ট দিই তাহলে আপনার সন্দেহ হবে। কিন্তু সন্দেহ হওয়া সত্ত্বেও আপনি কোনো মতে আমারটা বিশ্বাস করবেন না। কিন্তু আপনাকে বিশ্বাস করানোর জন্য আমার যথেষ্ট পরিমাণে এভিডেন্স প্রয়োজন হবে। সেই লোকটাকে আপনার কাছে অবধি যদি আমি না পৌঁছে দিতে পারছি তার তত পর্যন্ত আমি কোনো মতেই শাস্তিতে দম নিব না। এটা আমার প্রমিস আপনার কাছে। ওদিকে রাই কেবিন থেকে বেরিয়ে এসে ভাবতে থাকে যে কি করে আমি এই আসল মানুষটাকে খুঁজে বার করব। কারণ দিনের পর দিন যে পরিমাণে লস আমাদের কোম্পানিকে ফেস করতে হচ্ছে তারপর তো মনে হয় না এই কোম্পানিকে কোনো মতে আমি বাঁচাতে পারবো। কিন্তু এই কোম্পানিকে যদি আমি বাঁচাতে না পারি তাহলে অনির্বাণ স্যার একদম শেষ হয়ে যাবে, তার গোটা শ্রমটাই বিফলে যাবে। কিন্তু সেটা আমি কোনো মতে হতে দেবো না। রাই থাকতে এই কোম্পানির দরজায় তালা লাগতে রাই কোনো মতেই দিবে না। ওদিকে অনির্বাণের বন্ধু অনির্বাণকে পথের ভিখিরি বানানোর জন্য সব বন্দোবস্ত করে ফেলেছে। অনির্বাণের বন্ধু মনে মনে বলতে থাকে, অনির্বাণ তুই যতই চেষ্টা করিস না কেন তোর এই ভিখিরি হওয়া থেকে তোকে কোনো মতেই কেউ রক্ষা করতে পারবে না, কারণ আমি এবার সব প্ল্যানিং করেই নেমেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।